সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখছেন টুডে 24 নিউজ। আজকে আমরা এই ভিডিওতে আপনাদেরকে 11টি যুদ্ধ বিমান সম্পর্কে বিস্তারিত জানাবো। বিস্তারিত জানানোর পূর্বেই আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চাপ দিয়ে সঙ্গে থাকবে। চলুন আমরা জেনে নিই বিশ্বের ব্যয়বহুল 11টি বিমান সম্পর্কে। বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল যুদ্ধ বিমানগুলো উন্নত প্রযুক্তি, স্টল ক্ষমতা এবং দীর্ঘ পাল্লার সক্ষমতার জন্য পরিচিত। এই বিমানগুলি আধুনিক যুদ্ধের কৌশলগতভাবে ব্যবহৃত হয় এবং প্রতিটি মডেল একটি বিশেষ কাজে ও ভূমিকা পালন করে থাকে। এখানে প্রায় 25টি ব্যয়বহুল যুদ্ধ বিমানের বিস্তারিত বিবরণ, প্রতিযোগিতা, ব্যবহার এবং কার্যক্ষেত্রে তুলে ধরা সম্ভব না, তাই আমি এক্ষেত্রে 11টি বিমানের বা 10টি বিমানের উল্লেখ করব, যা আপনারা এই ভিডিওতে দেখতে পারবেন। প্রথম যে বিমানটির কথা উল্লেখ করা হয়েছে F-35 লাইটনিং। ইউনিট কস্ট প্রায় 80 থেকে 135 বিলিয়ন ইউএস ডলার। এই বিমানটি বিবরণ বলতে গেলে মার্কিন যুক্তরাষ্ট্রের স্থল মাল্টিরোল ফাইটার 3টি ভ্যারিয়েন্টে রয়েছে। এটি ব্যবহৃত মূলত এয়ার টু এয়ার, এয়ার টু গ্রাউন্ড হিসেবে করা হয়। এটির প্রতিযোগিতায় রয়েছে রাফাল, ইউরোফাইটার, টাইসন নামক যুদ্ধ বিমানগুলো। কার্যক্ষেত্র বিমান বাহিনী এবং নৌবাহিনীর মেরিন কর্পস ইত্যাদিতে ব্যবহার করা হয়। দ্বিতীয় নম্বরে যে বিমানটি রয়েছে F-22 র্যাপটর, অর্থাৎ এর ইউনিট কস্ট হচ্ছে 150 মিলিয়ন ইউএস ডলার। F-22 র্যাপটরের বিবরণ মার্কিন যুক্তরাষ্ট্রের পঞ্চম প্রজন্মের স্টলথ এয়ার সুপারিটি ফাইটার। এটির ব্যবহার এয়ার সুপারিটি, ইলেকট্রনিক্স এয়ারফেয়ার এবং এর প্রতিযোগিতা রাশিয়া Su-57 এবং চীনের J-20 এর সমান। এটির কার্যকর ক্ষেত্রে আকাশ প্রতিরক্ষা এবং আক্রমণের ক্ষেত্রে বিশেষভাবে উল্লেখযোগ্য। 3 নম্বরে যে বিমানটি রয়েছে সুকিউ Su-57 স্ট্যালিয়ন। ইউনিটের পার্ট রয়েছে 50 মিলিয়ন ইউএস ডলার। সুকি Su-57 এর বিবরণটি, যেটি রাশিয়ার পঞ্চম প্রজন্মের মাল্টিরোল স্টিল ফাইটার। এটি ব্যবহার করা হয় এয়ার টু এয়ার, এয়ার টু গ্রাউন্ড হিসেবে এবং এর প্রতিযোগী F-35, F-22 এর কার্যকর ক্ষমতা বা বায়ু প্রতিরক্ষা ও আক্রমণ সক্ষম এড়াতে পারে। 4 নম্বরে যে বিমানটি রয়েছে ইউরোফাইটার টাইফন, অর্থাৎ এর ইউনিট কস্ট হচ্ছে 90 মিলিয়ন ইউএস ডলার। এটির বিবরণ হচ্ছে ইউরোপীয় বহুমুখী 4++ প্রজন্মের ফাইটার। এটির ব্যবহার এয়ার টু এয়ার এবং এয়ার টু গ্রাউন্ড হিসেবে। প্রতিযোগিতা রাফাল F-15EX এবং কার্যকরী ক্ষমতা ইউরোপীয় ও প্রতিরক্ষা মন্ত্রণালয়। ডাসল্ট রাফাল এর ইউনিট খরচ হচ্ছে 100 মিলিয়ন ইউএস ডলার। এটির বিবরণ হচ্ছে ফ্রান্সের ওমিনি রোল ফাইটার মাল্টিরোল, ক্ষমতা সমৃদ্ধ এবং এটির ব্যবহার করা হয় এয়ার টু এয়ার, এয়ার টু গ্রাউন্ড, পরমাণু মিশন। এটির প্রতিযোগিতা টাইফুন F-35 এবং এর কার্যকর ক্ষেত্র ফারসের সামরিক এবং মিত্র দেশগুলোতে। 6 নম্বরে যে বিমানটি রয়েছে চ্যাংজু J-20, ইউনিট পার কস্ট হচ্ছে 110 মিলিয়ন ইউএস ডলার। এর বিবরণ হচ্ছে চীনের পঞ্চম প্রজন্মের স্টলথ ফাইটার, ব্যবহার করা হবে এয়ার টু এয়ার আক্রমণ মিশন। এটি প্রতিযোগিতায় রয়েছে F-22 Su-57 এবং এর কার্যকর ক্ষেত্র চীনা সামরিক ক্ষমতা ও প্রতিরক্ষা মন্ত্রণালয়। 7 নম্বরে যে বিমানটি রয়েছে F-A-18E এবং F সুপার হর্নেট, অর্থাৎ এর কস্ট পার ইউনিট হচ্ছে 70 মিলিয়ন ইউএস ডলার। এটি বিবরণ হচ্ছে বিমান বাহিনী, নৌবাহিনী, মাল্টিরোল ফাইটার
এবং এর ব্যবহার ক্ষেত্রটি হচ্ছে এয়ার টু এয়ার, এয়ার টু গ্রাউন্ড, ক্যারিয়ার এবং অন্যান্য অপারেশনে। প্রতিযোগিতায় রয়েছে রাফাল মেরিটাইম সু-35। এর কার্যকরী ক্ষমতা বা কার্যকর ক্ষেত্রটি হচ্ছে বিমান বাহিনী রণতরী অপারেশন হিসাবে। 8 নম্বরে যে বিমানটি রয়েছে সু-35, ইউনিট পার কস্ট হচ্ছে $65 মিলিয়ন। এটির বিবরণ হচ্ছে রাশিয়ার উচ্চ ক্ষমতা সম্পন্ন এয়ার সুপারিয়রিটি ফাইটার এবং এর ব্যবহার করা হয় এয়ার টু এয়ার, এয়ার টু গ্রাউন্ড হিসেবে। প্রতিযোগিতা F-15EX এবং টাইফুন এর কার্যক্ষেত্র হচ্ছে রাশিয়ার এয়ার বায়ু প্রতিরক্ষা মন্ত্রণালয়। 9 নম্বরে রয়েছে F-15EX ইগল, অর্থাৎ এর ইউনিট পার কস্ট হচ্ছে $87 মিলিয়ন। এটির ব্যবহার F-15 এর উন্নত সংরক্ষণ এবং এর বিবরণ হচ্ছে এয়ার সুপারিয়রিটি বহুমুখী মিশনে। প্রতিযোগিতা সু-35, টাইফুন এবং এর কার্যকর ক্ষেত্র যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী। 11 নম্বরে সাব JAS 39 গ্রাইফিন, এর কস্ট পার ইউনিট হচ্ছে $60 মিলিয়ন। বিবরণ হচ্ছে সুইডিশ বহুমুখী ও প্রজন্মের ফাইটার, ব্যবহার এয়ার টু এয়ার, এয়ার টু গ্রাউন্ড হিসেবে। প্রতিযোগিতা রাফাল টাইফুন এবং কার্যক্ষেত্র স্ক্যান্ডিনেভিয়া ও ব্রাজিল। 11 নম্বরে যে ইটি রয়েছে ম্যাকোয়ান মিগা 35, এর ইউনিট কস্ট পার হচ্ছে $45 মিলিয়ন। বিবরণ হচ্ছে রাশিয়া উন্নত মাল্টি-রোল ফাইটার এবং এর ব্যবহার ক্ষেত্র হচ্ছে আকাশ প্রতিরক্ষা এবং আক্রমণ। প্রতিযোগিতায় F-16, JF-17 এর কার্যকর ক্ষেত্র বিভিন্ন দেশের প্রতিরক্ষা মন্ত্রণালয় বাহিনীতে।